দেখো শেষ তো হয়, শুরুও হয়, কিন্তু এই যে একটা বন্ডিং সেটা ডেফিনেটলি মিস করব। সবাইকে মিস করব, ফ্লোরটাকে মিস করব, শিমুলকে মিস করব, আর কি বলবো। একদমই তাই, খুব বেশি কথা বলা যায় না এই সময়টা, এই সময়টা বেশি কথা বলা যায় না। আরে বাপু, আমি তোমাদেরকে জ্বালাবো না, তোমাকে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব আশীর্বাদ করো পুতুলকে, জানো পুতুল খুব ভালো থাকে, শিমুকে নিয়ে আর সবাইকে নিয়ে। করে বললে আমার মন খারাপ হয়ে যাবে, আর না। থ্যাংক ইউ। আরে ঠিকঠাক একটু বসাও প্লিজ। রোল রোলিং অ্যাকশন। ওই দেখো আরো দুজনে ঠিক আছে। এই বাবা এসো এসো বসো বসো। কি সুন্দর লাগছে। ওয়াও এই কি করে হবে কেন মানে শীর্ষে যেতে পারবে না, দেখো অ্যাডভান্স স্টেজ। বাচ্চা যখন হয়ে যাবে, বাচ্চা চুপে থাকবে, বাচ্চাকে ফেলে কি করে যাবে আমেরিকা? বেবি হয় বলে আনন্দটা লাইন। আমাদের ডিরেক্টর দিগঙ্কর দা আমাদের প্রজেক্ট শুরু করেছিল শুভর কথা আজকে একটু বলি, আর তারপরে পার্থদা আমাদের ডিরেক্ট করেছিল এবং আমাদের শেষ কাজ ছিল দিগঙ্কর দা। তো তিনজন ডিরেক্টরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবো ডেফিনেটলি, কারণ প্রত্যেকটা ডিরেক্টরের কাছ থেকে কিছু না কিছু নতুন ইনপুট, নতুন কিছু মানে শেখার থাকে। তার থেকে বড় কথা আমাদের আর্টিস্টদের একটাই জিনিস জানা থাকে, তাড়াতাড়ি করে রে, শুটটা কি ফাস্ট হয় না টাইমটা কি। তো তিনজনেই বাস সুপার ফাস্ট, যে কারণে আমাদের খুব খুব ভালো লেগেছে তিনজনের সাথেই কাজ করে। আর আমাদের প্রোডিউসার অর্ক দেবলীনা, তাদেরকে ধন্যবাদ জানাবো। আমি সবার হয়ে বলছি কথাটা, একদম লিনাদিকে ধন্যবাদ। লিনাদি লিখেছেন, প্রত্যেকটা চরিত্র আমাদের ভীষণভাবে জীবন্ত করে তোলা, প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা শেড থাকা, সবটাই লিনাদির জন্য। লিনাদির লেখা নিয়ে নতুন করে কী বা বলবো, আর বহু বছর ধরে লিনাদির সঙ্গে কাজও করছি। তো সবটা মিলিয়ে পুরো ইউনিটকে, আমাদের মানে আমাদের সমস্ত টেকনিশিয়ান, ডিওপি যারা ছিলেন, ডিরেক্টর, সবাইকে ধন্যবাদ জানাই, দর্শকদের ধন্যবাদ জানাই। পিন্টু দা, হ্যাঁ আচ্ছা চলতা হু দুআও মে ইয়াদ রাখনা। না এটা দিয়ে আমরা শেষ করব না, চলতে চলতে না ফির মিলেंगे চলতে চলতে। এটা বন্ধুত্বের গল্প, আমরা বন্ধুত্বের গান দিয়েই শেষ করব। ইয়ে দোস্তি हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। ये बहुत
ঠিক আছে এদিকে Please don't go, please. Please. এই সিন চলছে, এসব কি? আগে সিন এই চেওনাগুলো শোনার জন্য উড়ি বাবা। দাস না একটু এক্ষুনি হয়ে যাবে, হাফ অ্যান আওয়ার। এতগুলো দিন এই ডাকগুলো বাবা সেই আমি কি বলছি আজকে লিখে এসেছো? আরে তোমরা যাও, সিনটা হাফ অ্যান আওয়ার ওভার করে আসছি। শেষ 2 মাসে তুমি তোমার বউরা যেও না বলছে আমাদের চেহারা প্রয়োজন করে নি, সব ভুলে যাচ্ছি, সব কি নাম দিয়ে বাড়িতে বসেছিল। এই দেখো সুখবর। আরে ক্যানাডার বাচ্চা ওঠে। আরে হাফ অ্যান আওয়ারে ডিরেক্টর ওভার করে দেবে। যাস না আসছে হাফ অ্যান আওয়ার তো ডান, চলো আছি সব ভুলে যাচ্ছি পৃথিবীর পিছন দিকে, চলো ডান আসছি। এখন আমরাই পৃথিবীটাই যাবো। ধারাবাহিক শেষ হওয়া মানে সেই চরিত্রগুলো কোথাও গিয়ে হারিয়ে যাওয়া, কিন্তু সত্যি কি হারিয়ে যায়? যারা সেই চরিত্র হয়ে উঠছেন তাদের কাছে যেমন হারায় না, ঠিক তেমনই যারা দেখছেন তাদের কাছেও কিন্তু সেই চরিত্রগুলো মনের কোণায় কোথাও না কোথাও থেকে যায়। ঠিক তেমন একটি চরিত্র পরাগ। কখনো রাগ হয়েছে দর্শকদের, কখনো কষ্ট লেগেছে, আবার কখনো ভালোও বেসেছেন। তো আজ শেষ দিনে দ্রোণদাকে পেয়ে গেছি পরাগ চরিত্রে। হয়ে গেছে তো, মানে ওই যে অ্যাটায়ারে তোমায় দেখা যায় পরাগ হওয়া থেকে বেরিয়ে এখন অ্যাকচুয়ালি কি হয়, একটা চরিত্রের মধ্যে যখন আমরা বিশেষ করে এই ধরনের কাজ, মানে মেগা সিরিয়াল যেটা অনেক দিন ধরে চলে, তখন কি হয় সেই চরিত্রটা কে আমাদের অনেকটা সময় সেটাকে নিয়ে ক্যারি করে নিয়ে যেতে হয়। তো এক্ষেত্রেও পরাগ আমার সঙ্গে এতদিন থেকেছে, রাদার আমি পরাগের সঙ্গে থাকার চেষ্টা করেছি, খোঁজার চেষ্টা করেছি প্রতিদিন, আরও কতটা কাছাকাছি এসে পরাগকে ছুঁতে পারছি চেষ্টা করেছি কতটা আমার সামর্থ্য মতো। এবারে একেবারে এক মুহূর্তেই তো সেটা থেকে বেরিয়ে চলে আসা যায় না। আর বিশেষত এই পরাগ আমাকে এত কিছু দিয়েছে, মানে এত বেশি কিছু দিয়েছে, সেটা আমি সত্যি আমার কাছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ইনফ্যাক্ট মানে এতটা না আমি এক্সপেক্ট করিনি যে এরকমটা হতে পারে। আমাকে যখন এই চরিত্রটার জন্য বাছা হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে এরকম একটা চরিত্র যেখানে কিছু শেডস থাকবে, মানে সে একটা নেগেটিভ ব্যাপার আছে, সেখান থেকে আবার কখনো সে পজিটিভ হচ্ছে, তাকে একটু বোঝাটা শক্ত, একটু জটিল তার মনস্তত্ত্ব জায়গা। তো সেরকম একটা চরিত্র, কিন্তু সে আবার লার্জার দ্যান লাইফ নয়, কিন্তু সে পাশের বাড়ির ছেলে। ফলে এটা না একটা বেশ ইন্টারেস্টিং জার্নি আমার কাছে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত। আর মানে আমাকে ওই যেটা বলছিলাম ওটা বলার সময় তখন বলেছিল যে এটা যদি কোনোভাবে চরিত্রটা দর্শকের মনে ক্লিক করে যায়, কোনোভাবে চরিত্রটা ক্লিক করে, তাহলে তুমি কিন্তু একটা হাউসহোল্ড নেম হয়ে উঠতে পারো, সম্ভাবনা রয়েছে। এবারে আমি না বিশ্বাস করো, আমি চেষ্টা করেছি আমার মতো করে সাধ্য মতো করার। আমি অত্যন্ত লাকি বলবো যে এটা এতখানি মানুষের কাছে পৌঁছে গেছে, আমি নিজেও কোনোদিন কল্পনা করতে পারিনি। এত মানুষ আমাকে প্রতিদিন ভালোবাসা জানিয়েছেন, আশীর্বাদ করেছেন, তাদের মতামত জানিয়েছেন, ফিডব্যাক জানিয়েছেন, এটা মানে আশাতীত আমার কাছে। আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ তার জন্য। প্রাথমিকভাবে দেখলে পরাগকে তো খুব খারাপ মানুষই মনে হয়, মানে প্রথম দিকে অন্তত, কিন্তু তারপর দেখা গেছে যেভাবে মানুষ বদলায়, পরাগও বদলেছে। তো সেক্ষেত্রে যদি পরাগের কোনো একটা জিনিস রেখে দিতে হয় বা যেটা রেখে দিতে চাও তুমি, সেটা কি? পরাগের না ভেতরে একটা কোথাও ইনোসেন্স আছে, যেটা আমার মনে হয়েছে। ও অন্যের কথায় খুব প্রভাবিত হয়ে যাওয়া একটা মানুষ। তো যেটা গোড়ার দিকে হয়েছে, ও এই ভাইয়ের বউ ইত্যাদি এদের একটা
সংস্পর্শে থেকে তাদের ইনফ্লুয়েন্সগুলো তাকে খুব মানে ভুল পথে চালিত করেছে। সেটা সে পরে আমরা এরকম অনেক সিনের মধ্যে দেখেছি, সেখানে সে তার ভুলটা বুঝতে পেরে শিমুলের কাছে সে অনেকবার সেই কথাগুলো বলেছে যে আমি একটা সময় অনেক ভুল করেছি। তো এই যে একটা মানুষের মধ্যে ডিপ ইনসাইড একটা সততা আছে, সে বেসিক্যালি আবার ঘুরে এসে সেই মানুষটা ফিরতে চাইছে, এই সততাটা, এই ইনোসেন্সটা, এইটা আমার মনে হয় যদি কিছু নিতে হয় তাহলে এইটা। না 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 না, সেটা নেই। সে সারেন্ডার করতে চায়। তো এইটা যদি নিতে হয় তাহলে এইটা আমি রাখবো আমার কাছে, চেষ্টা করব। শুটিং শেষ হওয়া মানেই বাড়ি কতক্ষণে যাব, যেহেতু এতদিন তাই হচ্ছে। আজকে কিছুক্ষণ আগে লাস্ট সিনে দেখছিলাম, আয় থেকে যাও তুমি এতদিন কেন বলে, এটা কি বলবে? এটা ওই যে বললাম না, একটা জার্নি যখন 1 বছর হয়ে যায় তখন যে মানুষগুলোর সঙ্গে আমরা মানে সেই টিম মেম্বার যারা না, তারা তখন টিম মেম্বার থাকে না, তারা তখন ফ্যামিলি হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের অদ্ভুতভাবে সেই জিনিসটা হয়েছে। একটা করে দিন আমরা কাটাতে কখন যে মানুষগুলো এত কাছের হয়ে গেছে, ফলে একটা সময় কি হয় না, আমরা ভীষণ ভাইবস বুঝতে পারতাম প্রত্যেকের ক্ষেত্রে। এই আমার ভাই, আমার দিদি, মানালি, মানে এরা যারা প্রত্যেকে, স্নেহা, বাসন্ত, এত আমাদের মধ্যে মানে বন্ডিংটা এমন লেভেলের, হয়তো মাঝখানে গ্যাপ আছে, সে সময় আমাদের ফোন করলো, কী করছো, চলে এসো আমাদের মেকআপ রুমে, আড্ডা হবে, এই খাওয়া দাওয়া হবে, ও তো অর্ডার করে দিল কিছু খাবার চলে এলো, এবার গান বাজনা হবে। হ্যাঁ, মানে বিউটিফুল একটা বন্ডিং। এবার এটা যখনই হয় তখনই এই জিনিসগুলো ঘটে আর কি। এই যে আমার কখন প্যাক আপ হয়ে গেছে, আমার শুধু এটা মনে হচ্ছে যে কালকে থেকে আমি আর এদের সঙ্গে রেগুলার আমার দেখাটা হবে না। হয়তো ইন্ডাস্ট্রি তো ছোটো জায়গা, আবার নিশ্চয়ই কোথাও ঘুরে ফিরে দেখা হবে, কিন্তু এই যে রেগুলারের একটা দেখা হওয়া, আনন্দ করে কাজটা করা, সেইটা হয়তো আবার হবে কবে জানি না। সেই জিনিসটা খুব মিস করব। তো সেই কারণে ওরা বললো যে আমাদের সিনটা হয়ে গেছে, আমি থেকে যেতে হবে তোমাকে। আমি অবশ্যই কিছুটা সময় আমি সেখানে রয়ে গেছি আর কি। শেষে কি বলবে? প্রত্যেকবার শেষে এটা বলো যে দেখুন কার কাছে কই মনের কথা, আজকে একটু অন্যরকম হবে, কিন্তু তবুও কি বলবে? আমি না একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে জার্নিটা 1 বছরের একটা জার্নি, এটা তো কম সময় নয়। জার্নিটাতে আপনারা প্রতিটা দিন আমাদের সঙ্গে থেকেছেন, এবং আপনারা হয়তো ভাবছেন যে সিরিয়ালটা শুধুমাত্র আমরা এই যারা অভিনয় করছি বা যারা ধরুন টেকনিশিয়ানস রয়েছে, তারা সবাই মিলে কাজটা করছি বলেই এটা হচ্ছে, তা কিন্তু নয়। পুরো প্রসেসটার মধ্যে না আপনারা ইকুয়ালি ইনভলভড। আপনারা যদি পাশে আমাদের না থাকতেন, আমরা কোনো দিন এই প্রজেক্টটাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। সেই কারণে আমাদের আজকে শেষ দিন এসে প্রতিটা মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আপনাদের এই পাশে থাকাটা, মানে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।
হ্যাঁ, মোটামুটি এখন একটু অভ্যস্ত হয়ে গেছি। যেটা শুরু হয় সেটা তো শেষ হবেই ডেফিনেটলি। খুব বেশি মানে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে রবার ব্যান্ডের মতো টানলে আর কি সেটা একটু মানে একটু গল্পটা ডাইলিউট হয়ে যায়। বাট আমি বলবো যে মানে ডেফিনেটলি শতদ্রু চরিত্রটা যে ভালোবাসাটা, আমি মাইলেজ বলবো না বা অন্য কোনো টার্ম ইউজ করবো না, যে ভালোবাসাটা দিয়েছে সেইটা আমি বলবো যে একদম স্ট্যান্ড আউট, ঠিক আছে। এবং অদ্ভুতভাবে হয় না যে ভালো ছেলে চরিত্র হলে লোকে প্রচুর ভালোবাসা পায় আর বাজে ছেলে হলে প্রচুর গালাগাল খায়। তো যাক, কবিতা হয়ে গেল। তো এইটা লাকিলি সব দিক দিয়ে এত পজিটিভ, এবং তার সাথে আমি বলবো যে চূড়ান্ত রকম একটা ভালোবাসা পেয়েছি এই চরিত্রটার জন্য। সো আমি বলবো যে ডেফিনেটলি ইটস এ ডিফারেন্ট ফিলিং, বাট অ্যাগেন যার শেষ ভালো তার সব ভালো। पैसा जाओ হ্যাপিনেস হ্যাপিনেস কান্না থাকুক কিন্তু যেন খুশির কান্না। ওপরে করো, ওপরে করো, ব্যাক করো, ব্যাক করো, যেটা করেছিল। হ্যাঁ, করো করো, রিদিমে করো। এটা ঠিক কথাই বলেছি, এরা ভুল কিছু না। এত বছর ধরে কাজ করে করে, আর আগে না 2-3 বছর ধরে মেগা হতো, তো সেইটা একটা অন্য ফিলিং ছিল। 3 বছর ধরে যে মেন কাজটা সেটা তো একই থাকতো, 3 বছর ধরে তোর একটা রুটিন সেট। এখন সেটা 10 মাস, 11 মাস, 1 বছর পার করলে তো বাম্পার হিট আর কি। তো সেইটার জন্য হয়তো ওই অ্যাটাচমেন্টটা থাকে না যেটা আমাদের ওই সময় হতো। প্লাস তখন আমরা অনেক ছোট, সবে কাজ করতে এসছি, সেখানে অনেক ইনোসেন্স, অনেক ভালনারেবিলিটি কাজ করতো, সেটা হয় না। মন খারাপ তো হবে। একটা ইউনিট, এতদিনের একটা পথ চলা, এতদিনের একসঙ্গে থাকা, গল্প করা, একটা চরিত্রকে নিয়ে চলা, প্লাস মেকআপ রুম শেয়ার করা, সবটা মিলিয়ে এটা মন খারাপ তো 100 বার হবে, সেটা তো কিছু করার নেই। আর আমি মানে এই প্রজেক্টে যখন বাঙালির সাথে নকশিকতার পরে আবার কাজ হলো রাজনীতির সাথে, তখন আবার ভাবে এদের সাথে কাজ হবে, সেটা ভেবে তো একটু মন খারাপ তো হবেই। আর বিপাশা চরিত্রটাকেও খুব মিস করবো, আমাকে অনেক কিছু দিয়েছে, বিভিন্ন চরিত্র, বিভিন্ন সময় লীনাদির লেখায় আমি সবসময় ভালো চরিত্রে কাজ করেছি। এই চরিত্রটাও আমার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং ভালো একটা চরিত্র, ভালো লাগার চরিত্র হয়ে রয়ে যাবে। আর কি
এই কাজে যেমন এত ভালোবাসা পেলাম, আগামী দিনেও দর্শকরা এরমভাবেই ভালোবাসুক, এটাই চাইবো। We are going for a last shot. ভয়েস ওভার অফ ভয়েস সুচরিতা। আসতে পারি? আসতে পারি? কাটো। ওকে, শেষ করবে না এটা মনে হচ্ছে। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। সুচরিতা বললাম আমি কি করতে? এখান থেকে কি পার্ট 2 ধরে নেবো নাকি ভাই? টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।